রূপ। যদিও পার্থিব দৃষ্টিতে বৃন্দাবনকে মনে হয় একটি স্থান যার আধার অনুপরমাণু, কিন্তু আসলে তা পরমারাধ্য জগদীশ্বরের অক্ষয় অবিনশ্বর নিবাসভূমি। তাই এই স্থান হল চিন্তামণি পরশপাথর। এখানকার জল যেন সাক্ষাৎ অমৃত ধারা, আর এখানকার প্রতিটি বৃক্ষ যেন কল্পতরু। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা পরিক্রমা করছিলাম। আসলে স্থানীয় মন্দিরগুলিতে গিয়ে বিগ্রহ দর্শন করে আসতে একটু দেরি হলো। বিগ্রহ দর্শনে গিয়েছিলে? তোমাদের দীক্ষাগুরুর কাছে ভাগবতম শোনা, তার কোনো অর্থই তাহলে তোমাদের কাছে নেই। নিছক সময় নষ্ট। ওসবে শুধু আমাদের চোখের দর্শনেচ্ছা মেটে, কিন্তু তাতে তোমরা কোনোদিনই পরমেশ্বরের সেই শাশ্বত সচ্চিদানন্দ স্বরূপ দেখতে পাবে না। এক্ষেত্রে শুধু শ্রবণেই তাঁর দর্শন লাভ হয়। আর তাই এই পদ্ধতিকে বলা হয় শ্রোতা ভক্ত। শ্রবণ মাত্রেই হৃদয় পরিশুদ্ধ হয়, আর আধ্যাত্মিক চেতনাবোধ জেগে ওঠে। আধ্যাত্মিক অনুভূতির উন্মেষ ঘটে, আর একমাত্র তখনই প্রভুর চিন্ময় রূপ প্রতীত হয়। এই শাশ্বত উপলব্ধি পার্থিব অনুভূতি দিয়ে ধরাছোঁয়া যায় না। তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ, মন দিয়ে শ্রবণ করো। শ্রবণেন্দ্রিয়েই তুমি স্পষ্ট দেখতে পাবে। 10 বছর আগে যেদিন আপনাকে প্রথম দেখি, সেদিনই আমার চোখ খোলে, আর আধ্যাত্মিক চেতনায় আমার মন ভরে যায়। সেদিন থেকেই আপনি আমার আধ্যাত্মিক গুরু। আপনি আমায় বলেন, শ্রীচৈতন্যদেবের বাণী সারা পৃথিবীতে প্রচার করো। কিন্তু তারপর 10 বছর কেটে গেছে, অথচ আমি কিছুই করতে পারিনি। এ আমারই অক্ষমতা। বলে দিন আমি কি করব, কিভাবে সেবা করব? কেন উদ্বিগ্ন হচ্ছ? সঠিক সময় এলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুমি তার সার্থক সেবা করতে পারবে। এ শুধু আপনারই কৃপা শ্রীলা প্রভুপাদ। সেই জন্যই আমি যৎসামান্য কিছু করতে পেরেছি। শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন অভিযান সারা বিশ্বে ব্যাপৃত, প্রতিটি নগরে ও গ্রামে। এই লক্ষ্য পূরণের ব্রত নিয়ে নিজেকে উৎসর্গ করো। শ্রীচৈতন্য মহাপ্রভুর আশীর্বাদই হবে তোমার সহায়। শ্রীলা প্রভুপাদ, পার্থিব জগতের এই মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করুন। আমাকে আপনার শিষ্য করে নিন। হ্যাঁ, তোমাকে দীক্ষিত করব বলে আমি মনস্থ করেছি। আগামী পূর্ণিমায় এলাহাবাদে। এখন বিশ্রাম করো, তুমি ক্লান্ত। অগন্তি তারার কি প্রয়োজন? চাঁদ একাই তো যথেষ্ট। তুমি নিজে উদ্যোগী হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো না কেন? আমার জীবনের লক্ষ্য আমি পেয়ে গেছি। আজ থেকে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই আমার আধ্যাত্মিক গুরুদেব। কেন উদ্বিগ্ন হচ্ছ? সঠিক সময় এলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুমি সার্থক রূপে তার সেবা করতে পারবে। শুধু মানুষই নয়, সকল জীবাত্মা শ্রীকৃষ্ণের সেবাদাস মাত্র। মন দিয়ে শ্রবণ করো। শ্রবণেন্দ্রিয়েই তুমি স্পষ্ট দেখতে পাবে। কৃষ্ণ ভক্তির প্রচার কার্য এত গুরুত্বপূর্ণ যে তা কারোর প্রতীক্ষা করে না। যাও, সারা বিশ্বে গিয়ে প্রচার করো। এটাই আমাদের পরম কর্তব্য। ওকে তো আমি চিনি। তোমাকে দেখে খুশি হলাম অভয়। আমায় ডাকছিলে? হ্যাঁ, জানো রাধা, শ্রীলা প্রভুপাদ আমায় দীক্ষা দেবেন স্থির করেছেন। সত্যি? এ তো ভালো কথা। এই দিনটার জন্য তুমি কবে থেকে অপেক্ষা করছো? হ্যাঁ, সাধারণত নিয়ম হল স্বামী এবং স্ত্রী একসঙ্গে দীক্ষা নেয়।
কি ভাবছো? আমি জানি না, আমি সত্যি জানি না। কি জানো না? আমার মনে হয় না আমি দীক্ষার জন্য প্রস্তুত। রাধা, এতে এত ভয়ের কি আছে? দীক্ষা নেওয়া একটা গুরুতর ব্যাপার, অঙ্গীকারবদ্ধ হতে হয়। হ্যাঁ, আর আধ্যাত্মিক উন্মেষের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া প্রয়োজন। তুমি তো এতদিন ধরে দেবসেবা করছো, তোমার আবশ্যক এখন শুধু আর একটু ভক্তি আর নিষ্ঠা। আমার চিন্তা নিষ্ঠা বা ভক্তি নিয়ে নয়, আমায় অনেক কিছু ছাড়তে হবে। কিন্তু আমরা তো কখনো মহাপাপ করিনি, যেমন আমিষ ভক্ষণ, জুয়া খেলা, অবৈধ আচরণ কিংবা মাদক সেবন। তাহলে ছাড়বে কি? কেন? চা? রাধা, ওটাও তোমাকে ছাড়তে হবে। কিন্তু কেন ছাড়তে হবে? কারণ চা নেশার উদ্রেক করে। কে বলল? সকলেই তো চা খায়, আর চা খেলেই কেউ নেশাগ্রস্ত হয় না। চা অত কড়া নয়, কিন্তু তবু তাতে নেশা হয়। তুমি নিজেই কত আসক্ত হয়ে পড়েছো দেখো। এটাই কি প্রমাণ নয়? দেখো, শ্রীলা প্রভুপাদ একজন নিষ্ঠাবান ভক্ত, সুতরাং তিনি যা যা নিয়ম করেছেন তা পালন করলে আমাদেরই উপকার হবে। এমনিতেই তোমার দেখা পাই না, হয় ব্যবসার কাজে বাইরে থাকো, নয়তো রাত অবধি মঠে থাকো আর কাঁসর ঘন্টা বাজিয়ে ভজন গাও। জগদীশ্বরের প্রশস্তি গাওয়া আর তার ভক্তদের সান্নিধ্য লাভ, এটাই জীবনের পরম লক্ষ্য। আর আমি চিরকাল চেষ্টা করেছি যাতে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ, আর আমি তোমার পাশে থাকবো, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য আমি প্রস্তুত নই। তুমি কি জানো পুণ্যশ্লোক ভক্তের কাছে দীক্ষা নেওয়ার অর্থ কি? এর অর্থ পার্থিব বন্ধন থেকে মুক্তি, এর অর্থ আধ্যাত্মিক জগতের দ্বার উন্মোচন। কিন্তু দীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা খুব কঠিন। সংসারে আমার অন্য কর্তব্য তো আছে। জীবনের লক্ষ্য হলো ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হওয়া, সেটাই তোমার প্রধান কর্তব্য, আর সবকিছুই গৌণ। তুমি দীক্ষা নাও, আধ্যাত্মিক জীবন শুরু করো, আমাকে আমার সংসারের দায়িত্বে ছেড়ে দাও। কেন অনর্থক জেদ করছো রাধা? কেন কৃষ্ণকে মাঝখানে রেখে সংসার করতে কেন আমাকে সাহায্য করছো না? এই সংসারে সবাইকে খুশি করতে আমি যথাসাধ্য করেছি, কিন্তু তুমি কি করেছো? শুধু অবহেলাই করেছো চিরকাল। তার কারণটা ভেবে দেখেছো? কারণ আধ্যাত্মিক জীবনে আমার পাশে তুমি থাকতে চাও না। যাকগে, আর তোমায় জোর করব না, যা খুশি করো। এর নাম দেবটলাল, খুবই ধার্মিক মানুষ। আমি বহু বছর চিনি, তবে অর্থ সাহায্যের জন্য কখনো আসিনি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সকলের কাছ থেকে দান গ্রহণ করেন না, কারণ দান গ্রহণ করলে তিনি দাতার কাছে ঋণী হয়ে থাকেন। চলুন। শেঠ দেবটলালজির সঙ্গে দেখা করব, তিনি আছেন? আগে ভেতরে আসুন, বসুন আপনারা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন বসুন। আপনার কাছে আজ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এসেছি। এ তো আমার সৌভাগ্য অভয়বাবু। শান্ত জ্ঞানী যথা যায়, তীর্থস্থানও পবিত্র হয়। আপনাদের মতো সাধুসন্ত তীর্থস্থানও পবিত্র করে তোলেন। শেঠ দেবটলালজি সত্যিকারের সাধু সর্বদা ঈশ্বরকে তাঁর হৃদয়েই রাখে। আমি একজন নগণ্য মানুষ,
ঈশ্বর সেবার প্রয়াস করি মাত্র। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি সত্যিই পণ্ডিত ব্যক্তি। না না, আমি পণ্ডিত নই, আর ভক্তও নই। আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার সারাটা জীবন টাকার চারদিকেই ঘুরছে, আর আমার অভিপ্রায় শুধু তা বৃদ্ধি করা। আর তার উপর আমি গার্হস্থ্য জীবনের পাকে আবদ্ধ। গার্হস্থ্য জীবনও কিন্তু এক আশ্রম, মানে গৃহস্থাশ্রম। সেখানেও আধ্যাত্মিকতার আরাধনা চলে। আমাদের প্রভুর তো এমন কত শত ভক্ত রয়েছেন যারা সকলেই গৃহস্থাশ্রমের। আমাদের দীক্ষা গুরুদেবের পিতা গৃহস্থ তো ছিলেনই, ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারীও ছিলেন। আর আপনার সামনে বসে আরেকজন গৃহী ভক্ত। এভাবে সবার সামনে আমাকে লজ্জা না দিলেই নয়। শ্রীপাদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ আমাদের আধ্যাত্মিক গুরুর অন্যতম প্রথম সন্ন্যাসী শিষ্য। এ সম্বন্ধে আপনাকে আগেও বলেছি। আর ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ বম্বেতে আমাদের প্রতিষ্ঠান গঠনে সহায়ক। এখন ইনি এসেছেন কারণ প্রয়াগে তৈরি হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এক দেবালয়। এ তো পরম আনন্দের কথা। এই মন্দির নির্মাণে আপনার কাছ থেকে কিছু দান আশা করছি। অভয়বাবু, সাহায্য তো অবশ্যই করব, কিন্তু আমাকে একটু ভাবতে হবে। দেবাটলালজি, এতে ভাববার কি আছে? কত দেব সেটা ভাবতে চাই। পরমেশ্বরকে নিবেদন করতে আবার ভাবনা কিসের? দেবাটলালজি, তিনি তো এত দিয়েছেন, তাই আপনার কর্তব্য কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তার পায়ে কিছু সম্পদ নিবেদন করা। হ্যাঁ জানি, আর সেজন্যই এত দান ধ্যান করি। কত অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সবাই হাজির হয়। কিন্তু দেখুন, আমারও দায় দায়িত্ব আছে। আসুন, নিন, আপনিও নিন। অভয়বাবু, না ধন্যবাদ। কিন্তু শেঠজি, এই মন্দির নির্মাণ তো একবারই হবে। এর জন্য আমরা তো আর রোজ রোজ আসবো না। আমাকে তো এত বছর দেখছেন, এর আগে কখনো এভাবে এসেছি? তা সত্যি অভয়বাবু, কিন্তু না, কোনো কিন্তু নয়, মনস্থির করে ফেলুন। ঠিক আছে, আমি 10,000 টাকা দেব। সে কি, মাত্র 10,000? এটা আপনার পক্ষ থেকে একেবারেই যথেষ্ট নয়, তাই না? আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি, ওটা 20,000 করে দিন। আগামীকাল বরং কাউকে পাঠিয়ে দেবেন। বেশ তো, আমি নিজেই না হয় চলে আসব। এবার তাহলে অনুমতি দিন। আগামীকাল দেখা হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোনো প্রয়োজন পড়লে আসতে দ্বিধা করবেন না। নিশ্চয়ই। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কত সজ্জন আর উদার ব্যক্তি। হ্যাঁ, কিন্তু অভয়কে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আপনি তো যাতে হাত দেন তাতেই শোনা ফলে। না না, এই আপনি কি বলছেন? হ্যাঁ। আসলে সবই আপনাদের আশীর্বাদ। सं नो मित्रः सं वरुणः सं नो भवत्वर्यमा सं न इन्द्रो बृहस्पतिः सं नो विष्णुरुक्रमा नमो ब्रह्मणे नमस्ते वायुर्त्वमेव ललिता श्रीविशाखवितांश्च स्वाहा पञ्चकल्पतरोभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां भावनेभ्यो वैष्णवयेभ्यो नमो नमः स्वाहा नम ओं विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने स्वाहा। তোমার নাম হলো অভয় চরণ অরবিন্দ দাস। তার মানে যে নির্ভীকভাবে সেবা করে
আজ শ্রীকৃষ্ণের চরণে যে চিরস্মরণ নিয়েছে। সুদূর প্রবাস লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। উঁচু ওই শাখার পরে আমি ছাড়া কে চড়তে পারে? দু হাতে গুড়িটাকে জড়িয়ে ধরে চোখ মেলি দূর প্রান্তারের পারে, চেয়ে দেখি পড়শিদের ওই বাগানখানি, রং বেরঙের ফুলে ফুলে দেয় হাতছানি। ভেসে ওঠে আরো কত সুন্দর ছবি, আগে কেন দেখি নাই তাই বসে ভাবি। দেখলাম ছোট নদী চলে আঁকে বাঁকে, আকাশের নীল রঙে বেশ মানিয়েছে তাকে। ধুলো মাখা পথ শুধু ওঠে আর পড়ে, পায় পায় শুধু ধুলোর ঝড় ওড়ে। কি হয়েছে ভক্তিলতা? দেখো না, ওরা আমাকে দেখে ব্যাঙ যাচ্ছে। কেন ওকে বিরক্ত করছো? তোমরা বড্ড দুষ্টু হয়েছো। আসুক তোমাদের বাবা, সব বলে দেবো। ওরা সব সময় খেপায় আর কথায় কথায় আমাকে ভেঙচি কাটে। কেঁদো না। আরে তোমায় তো মেম সাহেবের মতো দেখাচ্ছে। হ্যাঁ, মা আজই আমায় কিনে দিলেন। ও, খুব সুন্দর দেখাচ্ছে। তবে শাড়ি পরলে তোমাকে এর চেয়েও বেশি সুন্দর দেখাবে। হ্যাঁ গো বাবা, এটা আমাদের গাড়ি। ভক্তিলতা, খুব মন দিয়ে শোনো, কাউকে বলো না, সবাইকে একেবারে চমকে দেব। তুমি আর আমি মিলে ওদের সবাইকে তাক লাগিয়ে দেব, ঠিক আছে? দেখবে এসো, দেখবে এসো, বাবা গাড়ি কিনেছে।
মানে তুমি গাড়ি কিনেছো? সত্যি সত্যি কিনেছো? বাবা কি মজা লাগছে। ও মা দেখো দেখো। হাত বাড়িও না। মা দেখ কত বড় বাড়ি। বড় বাড়ি। কি ভালো লাগছে না? খুশ করে চলে এলাম। কত তাড়াতাড়ি ফিরে এলাম। আরে আইছে বাবা। আজ সন্ধ্যায় আমরা আচার্য দেবের প্রতি যে অর্ঘ্য নিবেদনের আয়োজন করেছি তা আদপেই জাতি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। কারণ যখন আমরা আমাদের গুরুদেব বা আচার্য দেবের মৌলিক নীতি সম্বন্ধে আলোচনা করি তখন তারই উল্লেখ করি যার প্রয়োগ বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী। এমন কোনো দ্বিমত উঠতে পারে না যে কে বড়, আমার গুরু নাকি আপনাদের গুরু কিংবা অন্য কারোর। কেবল একজনই গুরু আছেন, যিনি অসংখ্য রূপে আবির্ভূত হয়ে আপনাকে, আমায় আর সবাইকে শেখান। সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী, চৈত্র মধু স্বর্গ মেদুর শুভ লগনেরও রাশি। যেদিন আমার হৃদয়েরও রাজ গুরুদেব মহারাজ পুত পুরী ধামে প্রকাশী আপনি হরে পৃথিবীর ত্রাস। দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর। দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন। দেখো, এই সেই বৃন্দাবন, সবচেয়ে পবিত্র তীর্থ। পার্থিব জগতে এখানেই আধ্যাত্মিক মহাকাশ প্রসারিত হয়ে এসেছে। কিন্তু বাবা, তুমি বলেছিলে এই জায়গাটা নাকি পরশ পাথরে তৈরি, আর এখানকার সব গাছে হলো কল্পতরু, এখানকার গাইগুলোও সুরভি। হ্যাঁ বাবা, ওই দেখো একটা ময়ূর। হ্যাঁ, ওরা শ্রীকৃষ্ণের খুব প্রিয়, সেই জন্যই তো তার মুকুটে ময়ূর পালকের মোহন চূড়া। এই সব গাছগুলোই কি কল্পতরু? হ্যাঁ। তার মানে কিছু চাইলেই এই গাছগুলো আমার সব ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ, তবে শুধু কৃষ্ণ ভক্তিই চেও। এই সেই গোবর্ধন পাহাড়, এসো এর পায়ে আমাদের প্রণাম জানাই। টাঙ্গাওয়ালা, একটু দাঁড়াও। এখানে প্রণাম করো। ওরা রাধাকুণ্ড প্রদক্ষিণ করছেন আর আমরাও রাধাকুণ্ড প্রদক্ষিণ করছি, তবে একটা তফাৎ আছে। শ্রীলা প্রভুপাদ, সেটা কিসের তফাৎ? সাধারণত লোকে কৃষ্ণ পূজা করে, কারণ তিনি জগৎ সংসারের পরমারাধ্য। কিন্তু আমরা আরাধনা করি শ্রীমতী রাধারানীর। আমরা কৃষ্ণ প্রেমী, কারণ শ্রীমতী রাধারানীর প্রেমিক তিনি। অভয়, অভয় চরণারবিন্দ, তুমি কখন এলে? এই মাত্র এসেই শুনলাম আপনি এসেছেন, তাই প্রণাম করতে এলাম। এতটা পথ রেলে ভ্রমণ করে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। আগে স্নান করে বিশ্রাম নাও, প্রসাদ গ্রহণ করো। শ্রীলা প্রভুপাদ, আমাকে আপনার কাছে থাকতে দিন, আমি তেমন ক্লান্ত নই। বেশ, যদি তাই হয় তাহলে এখানেই থাকতে পারো। তোমার ব্যবসার কি খবর? সত্যি বলতে তেমন ভালো চলছে না। দেখো,
ওদিকে যদি তুমি যথেষ্ট সময় না দাও তাহলে ভালো চলবে কি করে? হাজারোক এই জগতে সবাই এখন অর্থের পিছনেই ছুটছে। সবাই চায় তা লাভ করতে, আয়ত্তে রাখতে, কেউ তাকে হারাতে চায় না। তাই তুমি যদি ব্যবসা ক্ষেত্রে সফল হতে চাও তাহলে শেখো কিভাবে তা করায়ত্ত করতে হয়। আমি তাতে পারদর্শী নই শ্রীলা প্রভুপাদ। তা হতে পারতে যদি অর্থকে ভালোবাসতে, কিন্তু তুমি কৃষ্ণপ্রেমকেই বেছে নিয়েছ, তাই অর্থলাভের প্রতি তোমার আসক্তি নেই। ভেতরে চলো, কিছু কথা আছে। অভয়ের ছেলেদের নিয়ে যাও আর ওদের প্রসাদ দাও। আচ্ছা শ্রীলা প্রভুপাদ। বসো। শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র জগৎ প্লাবিত করতে চান কৃষ্ণ ভক্তিতে। ব্রহ্মযুগের একটি দিনে কৃষ্ণ আসেন শ্রীরাধার মন আর তার বর্ণানুরূপে। আধ্যাত্মিক লোকের মহার্গতম সম্পদ বিতরণ করেন তিনি। কলিযুগে সকলকে তিনি ধন্য করেন, যে যুগে প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতি ঘোর অবনতির সম্মুখীন। তিনি জগৎ সংসারের পরমারাধ্য পরিত্রাতা, তাই তিনি যাকে খুশি দান করতে পারেন তিনি সর্বনিয়ন্ত্রক। তাই তিনি সারা বিশ্বে কৃষ্ণ চেতনা জাগরুক করতে পারেন অবলীলায়, কিন্তু তিনি তা করতে চান তার ভক্তদের দিয়ে, কারণ তিনি চান এই কৃতিত্ব তারাই পাক। আর তাই শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী অদূর অতীতে প্রচার করতে শুরু করেন। তিনি এই লক্ষ্য পূরণে আমায় চেয়েছিলেন, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি। এ কথা কেন বলছেন? আপনি তো কত করেছেন। আজ আপনার প্রচারের গুণেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা ভারতে ছড়িয়ে পড়েছে। আপনি সারা দেশে ৬৪টি মন্দির প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মানুষ কৃষ্ণ চেতনায় স্নাত হয়েছে শুধু আপনার প্রচার শ্রবণ করে। কিন্তু সে তো মহাসিন্ধুর মাঝে সামান্য এক বিন্দুর মতো। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করতে হবে, প্রতিটি নগরে ও গ্রামে। আমি আর খুব বেশি দিন থাকব না, তাই এই লক্ষ্য পূরণ সম্বন্ধে আমার বড় চিন্তা হয়। আমার অবর্তমানে সারা মঠে আগুন ছড়িয়ে পড়বে। শ্রীলা প্রভুপাদ, আপনি আমাদের মাঝে আরো অনেক বছর থাকবেন, তাই মিনতি করছি এমন কথা বলবেন না। অভয়চরণ, আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই। আজ নয়তো কাল সবাইকেই যেতে হবে। আর আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আমার দিন ফুরিয়ে আসছে। অতএব তোমাকে এই প্রচার ব্রতের ভার নিতে হবে। শ্রীলা প্রভুপাদ, এ কাজে আমায় কি করতে হবে বলে দিন। সারা বিশ্বজুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে থাকো, প্রতিটি নগরে ও গ্রামে। কখনো প্রলুব্ধ হও না নাম, যশ ও প্রতিষ্ঠায়। শুধু কৃষ্ণ চেতনা জাগ্রত করার চেষ্টা করো, একমাত্র পরোপকারের উদ্দেশ্যে। সর্বদা স্মরণে রেখো, সমগ্র বিশ্ব সংসারের অধিষ্ঠাতা শ্রীকৃষ্ণ এই যুগে অবতীর্ণ হয়েছেন তাঁর পূর্ণ নাম নিয়ে। সেই জন্যে সেই শ্রীনামে আত্মনিবেদন করো, আর সে নাম জপ করতে সবাইকে উদ্বুদ্ধ করো। শ্রীলা প্রভুপাদ, আপনার এই আদেশ আমার শিরোধার্য। আরো লেখো আর বিতরণ করো। পুস্তিকায় এই তত্ত্বকথা বিতরণের কার্যকরী উপায়। অর্থ সংস্থান হলেই বই ছাপিও, বই ছাপিও। সম্প্রতি লন্ডনবাসীদের সামনে এক বিস্ময়কর আর চমকপ্রদ ঘটনা ঘটে ওয়েম্বলে সিটি হলে। সম্মোহন বিদ্যায় পারদর্শী চার্লস টাউন্স
দর্শক আসন থেকে উৎসাহী মানুষদের ডেকে তার গবেষণা ক্ষেত্রে তাদের কাজে লাগান। ষোড়শী লুসি মেকলিন্সের অভিজ্ঞতার ব্যাপারটা রীতিমতো নাটকীয় ছিল। Close your eyes. Focus on the pendulum. Pay attention to my voice. You are now becoming sleepy. Your eyelids are becoming heavy. You are now in a deep sleep. Lucy, I want you to try to remember your past. I want you to go back to your childhood. Back even beyond your birth. Where are you? What do you see? Tell me, who are you? My name is Laura Jones. They want to hurt me. They think I'm a witch. ওর অবস্থা দেখে মিস্টার টাউন্স সঙ্গে সঙ্গে ওর বর্তমান সময়ে ওকে ফিরিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, জেনে ভালো লাগলো যে জন্মান্তরবাদ সম্বন্ধে পাশ্চাত্য দেশবাসীরাও সচেতন হচ্ছে। কিন্তু এই জন্মান্তরবাদ বলতে ঠিক কি বোঝায়? জন্মান্তরবাদের আক্ষরিক অর্থ ফিরে আসা। দেহের মৃত্যু ঘটে, তবে আত্মা ফিরে আসে। অভয়বাবু, আপনি কি ভূতে বিশ্বাসী? হ্যাঁ, তারা আছে। আমি একটা বাড়ি চিনি যেটা ভুতুড়ে। কোথায়? ফৌজিবাগের কাছে। বাড়িটা বেশ বড় আর সুন্দর। শুনেছি কোনো ইংরেজের ছিল, কিন্তু এখন কেউ সেখানে থাকতে চায় না, কারণ ওটা হানা বাড়ি। ও, সত্যি বলতে আমি এখন বাড়িই খুঁজছি। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধমমতি, ত্রাণ করো এই অধম জনের কৃপা বিনা নাহি গতি। জীব কল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ, তব শ্রীচরণ আমার জীবন গুরুদেব মহারাজ। তুমি যদি আজ প্রকাশনা হতে অন্ধ তিমিরহানি, দৃপ্ত কণ্ঠে কে শোনাত তবে শ্রী ভগবানের বাণী। সে অধিকার শুধু তোমারই সাজে, দণ্ড তোমার হাতে। কৃপা করি এই অধম জনেরে নিয়ে চলো তব সাথে। তুমি যে দেখালে ভক্তির পথ তুলনা তো তার নাই, শিশিরের মতো উজ্জ্বল আর উচ্ছল তার ঠাই। চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে,
তোমার কৃপায় প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে অনবদ্য অনবদ্য। ভক্তি সুধাকর, দ্য হারমোনিস্ট পত্রিকায় এটা অবশ্যই ছাপিও। আর ভবিষ্যতে যখনই অভয় চরণাবিন্দ দাস এরকম কিছু লিখবে তখনই সেটা ছাপিয়ে দিও। শ্রীলা প্রভুপাদ, এও তো উত্তম প্রস্তাব। এমনিতেই আমাদের ভালো লেখা খুঁজতে বেশ অসুবিধা হয়, তাই এরকম পণ্ডিত ব্যক্তি যদি নিয়মিত লেখেন তবে সেটা আমাদেরই সৌভাগ্য। হ্যাঁ, ওকে পত্র লেখো আর জানাও যে আমার ইচ্ছে এখন থেকে আমাদের পত্রিকায় ও নিয়মিতভাবে লেখে। আচ্ছা শ্রীলা প্রভুপাদ। সর্বদা চেষ্টা করবে কৃষ্ণ চেতনাকে উত্তম রূপে উপস্থাপন করতে। আমাদের সব কাজ যেন শ্রেষ্ঠ হয়। আমাদের শাস্ত্রই আমাদের দর্শন নীতির ধারক ও বাহক। জগৎবাসীর কাছে আমাদের এক বার্তা পৌঁছে দিতে হবে, আর আমাদের লক্ষ্য হবে তাকে শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে যাওয়া। শ্রীলা প্রভুপাদ, আপনি আমাদের কর্তব্যপথ সুগম করে দিয়েছেন। এখন আমাদের উচিত আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। হ্যাঁ, যে শিষ্য তার গুরুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার আধ্যাত্মিক উত্থান কেউ রোধ করতে পারে না, কারণ সেই শিষ্য তার গুরুর স্বপ্ন সার্থক করে তোলে। অভয়চরণ দেরিতে এলেও তার উত্থান অনিবার্য। খুব ভালো হয় যদি তিনি আমাদের বম্বে কেন্দ্রের দায়িত্বভার নেন। না, থাক, ওকে ওর নিজের মতোই থাকতে দাও। ওকে সঞ্চালনের দায়িত্বে এখনই টানার দরকার নেই। সঠিক সময় এলে ও নিজেই সব করবে। মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি ত্রাণ করো এই অধম জনেরে। শুনলাম ওটা নাকি হানাবাড়ি। হতে পারে। তাও ওটা কিনবে ভাবছো? হ্যাঁ, বাড়িটা বেশ বড় সড়ো। আমার তো ওটা বেশ ভালোই লেগেছে। কিন্তু ভূতের কি করবে? ভূত? ও নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুমি যতক্ষণ না ভয় পাবে ততক্ষণ ভূত ক্ষতি করতে পারবে না। ভয় পাবো না মানে? আমার তো এখনই ভয় করছে। আমি বাবা ওখানে যাচ্ছি না। আমি ভয় পাইনি, আমি তোমার সঙ্গে যাব। আমি ভূত দেখতে চাই, আগে কখনো ভূত দেখিনি। সুলক্ষণা আমার সাহসী মেয়ে, কই ওর তো ভূতের ভয় নেই। আমি কেন ভূতে ভয় পাবো? তুমি তো বলেছো ভূতেরাই আসলে আমাদের ভয় পায়। সুলক্ষণা, তুমি বড্ড পাকা হয়েছো। যখন বড়রা কথা বলে তখন চুপ করে থাকতে হয়। যাও ঘরে যাও। দেখো, ভূতেরা সেই বাড়িতেই থাকে যেটা খালি। আমরা ওখানে গিয়ে উঠলেই ওরা চলে যাবে, কারণ সত্যি সত্যি ওরা মানুষকে এড়িয়ে চলে। তোমায় তো আগেই বলেছি আমি ও বাড়িতে যাব না। কথাটা ভেবেই সারা গায়ে কাঁটা দিচ্ছে। রাধা, কেন তুমি আমার কোনো কথাতেই একমত হতে পারো না? আমার উপর কি তোমার এতটুকু বিশ্বাস নেই? তুমি সবসময় নিজের মধ্যে চলো, আমাদের কথা একবারও ভাবো না। তাহলে এক কাজ করা যাক, তুমি বরং এখানেই ছেলে মেয়েদের নিয়ে থাকো, আমি না হয় ওখানে গিয়ে থাকছি। আমার পূর্ণ বিশ্বাস যে কিছুদিনের মধ্যেই ভূত ও বাড়ি ছেড়ে চলে যাবে। তখন তোমাদের সবাইকে ওখানে ডেকে নেব আর একসঙ্গে থাকবো।
কে তুমি? তুমি কি জানো তোমার এই বর্তমান অবস্থা তোমার পাপাচারেরই ফলশ্রুতি? তুমি মানব জন্ম পেয়েছিলে প্রকৃতি মায়ের পূর্ণ আশীর্বাদে, কিন্তু যখন পাপ কার্যে লিপ্ত হয়ে তুমি তার অবমাননা করলে, তখন তোমায় দেহচ্যুত করানো হলো। তবে তুমি এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারো। তোমার প্রকৃত পাপ হলো তুমি পরমারাধ্য জগদীশ্বরকে অগ্রাহ্য করেছ। সেটাই সব পাপের আধার। অতএব যদি তার পায়ে শরণ নাও, তাহলে তোমার যাবতীয় পাপ ধুয়ে যাবে। প্রভুর পায়ে আত্মনিবেদন করতে হলে এক মনে তার শ্রীনাম জপ করো। আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথা বলতে পারো না? কিছু যায় আসে না, আমি নাম জপ করছি, তুমি শুধু মন দিয়ে শোনো পূর্ণ বিশ্বাসের সঙ্গে, আর ভাবো এই নাম সাক্ষাৎ প্রভুর থেকে আলাদা নয়। একাগ্র চিত্তে তাঁর চরণ কমলে সঁপে দাও। প্রার্থনা করো যে তিনি যেন তোমাকে ক্ষমা করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করো। मानुष देह गेहो जो कुछ मोर, और पिलु तुआ पदे नंद किशोर। আমার দেহ মন যা কিছু আছে সবই তোমায় দিলাম কৃষ্ণ। হে নন্দরাজ দুলাল, এবার আমার এই জগৎ পরিত্যাগ করার সময় এসেছে। আমি চিরকাল বলে এসেছি, জীবন উৎসর্গ করো শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার ব্রতে। এক সুমহান সময় আসন্ন, অচিরেই সমগ্র বিশ্ব সংসার একেবারে প্লাবিত হয়ে যাবে শ্রীকৃষ্ণ প্রেমে। আর এই সুবর্ণ সুযোগ যেন অবহেলে নষ্ট করো না, বরং এই লক্ষ্য পূরণে মিলেমিশে একাকার হয়ে যাও। এক গোষ্ঠী তৈরি করে সব দায়িত্বভার সামলিও। নিজের কাছে সব সময় খাঁটি থেকো। নির্ভয়ে মিলিতভাবে সেই বাণী প্রচার করো যা বলে গেছেন শ্রী শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ গোস্বামী। তোমরা সকলে সম্মিলিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচার করো, আর সেটাই হোক তোমাদের নিঃস্বার্থ লক্ষ্য। আমায় একটা ভজন গেয়ে শোনাবে? মহারাজ, আপনি গান। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর
পদ শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ। অভয়চরণ দের নামে টেলিগ্রাম আছে। হ্যাঁ, আমি। শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ। Good morning, General Scott. Good morning, Your Excellency. Cecil? Good morning. Please be seated, gentlemen. I'm sorry to have called you here at such an early hour. I've received a very important and urgent communique from the Home Office. I'm always at your service, Your Excellency. The Germans have joined hands with the Italians. They've invaded France. They are expanding their territories very rapidly. The Home Office has requested that we mobilize all our troops. How does Your Excellency want the army to give its support? The Home Office has ordered us to recruit as many Indians as possible to fight against the Germans. I wonder how the Indian public will react. I can imagine there'll be quite an uproar. Put it here and go.
Why should we care about the opinion of the Indian public? After all, we are the rulers of this country, are we not? If someone joins our national army, surely we have the right to send him wherever we like, wherever we choose. Gentlemen. Yes, that's true. We're not recruiting them and paying them just to sit around doing nothing. But what I mean to say is that there's already so much political unrest in the country, and an action like this could agitate them even more. Besides, most Indians are simple farmers or idle philosophers, and raising an army from this lot will be very difficult. With all due respect, sir, some Indians actually make very fine soldiers, especially the Sikhs and the Gurkhas. Maybe. But our experience is that even if we give all kinds of facilities, still people don't join the army. Today, I understand that the total number is hardly more than 150,000. We will force them to join and make it so that they have no choice. Your Excellency, I would hardly think that this is a good time to make such a move. All over the country, this Mahatma Gandhi is getting tremendous support for the non-violence movement. A move like this could easily disturb the public. I don't mean to use direct force. Rather create a situation where they will be compelled to join the army. How are you planning to do that? We should burn all crops. We should commission all food stocks for the use of the army and the war effort. When the prices in the marketplace are inflated to such a degree that the ordinary man cannot afford to buy even his staple diet, he will be happy to join our army. Gentlemen, we shall have our army of Indians. জগতের প্রত্যেকটি প্রান্তে মানুষ এক উত্থান খোঁজে। যুদ্ধ বিগ্রহের অভিশাপ থেকে তারা উত্থিত হতে চায় শান্তি স্থাপিত জগতে। এ যাবৎ যত তিক্ততা আর জগতের যত কলুষ তারা অনুভব করেছে, সেসবের ঊর্ধ্বে তারা স্থান পেতে চায় এক স্বর্গে, যেখানে কোনো রাজা নেই। ঈশ্বরবিহীন সেই সাম্রাজ্য সে অধিকার করতে চায়। আমাদের লক্ষ্য প্রভুর কাছেই ফিরে যাওয়া। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি জাতীয় শান্তি স্থাপনের উদ্দেশ্যে আর স্বদেশে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে। এটা খুবই ন্যায্য কাজ, আর একে অবহেলা করাও ঠিক নয়। তবে স্বার্থপরতার কঠিন পাথরে আঘাত লেগে সকল প্রয়াসই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে যদি ঈশ্বর চিন্তা ত্যাগ করি। প্রভুকে আরাধনা, এইটাই এ যুগের সমস্ত জাতির একমাত্র প্রয়োজনীয়তা। আপনি? হরে কৃষ্ণ। এই দাঁড়াও। আরে, আপনি ফিরে এলেন? কাল যে পত্রিকাটি দিয়েছিলেন সেটা পড়লাম। বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে আপনার বিশ্লেষণ আমার আগ্রহ বাড়িয়ে তুলেছে। শুনে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এ ব্যাপারে কি করবেন ভেবেছেন? আমি খুব একটা ঈশ্বর বিশ্বাসী নই, তবে একথাও স্বীকার করি যে চরম স্বার্থপরতার জন্যই মানুষ আজ এত অবিবেচক আর নিষ্ঠুর। মানুষ ঈশ্বরকে ত্যাগ করেছে, আর সেই জন্যই সে এত স্বার্থপর আর হিংসুক। হ্যাঁ, মানছি যে ঈশ্বর বিশ্বাসী মানুষকে নিঃস্বার্থ ও দয়ালু করে তোলে। আপনাদের ভারতই তার আদর্শ প্রমাণ। আপনি বুঝেছেন, জেনে ভালো লাগলো। আমাকে একটা ব্যাপার অবাক করেছে। এই এত অনাহারে থেকেও আপনারা প্রতিবাদী নন, অভিযোগ না করে নীরবে থাকেন। আমার দেশ হলে তো এতদিন একটা দাঙ্গা লেগে যেত। মানুষ যখন বোঝে ঈশ্বরই সবকিছুর নিয়ন্ত্রক, তখন সে তার উপর নির্ভর করতে শেখে। এরকম একটা সময় যদি এদেশে না আসতাম, তাহলে বুঝতে পারতাম না যে ঈশ্বর বিশ্বাস কিভাবে মানুষকে পার্থিব বিষয়ে এত উদাসীন করে তুলতে পারে। এই দেশ নানাভাবে আমার চোখ খুলে দিয়েছে। কাকিমা, আমাকে দিন, আমি ওগুলো ধরছি। তার দরকার নেই, অত ভারী নয়। তোমাদের অনুষ্ঠান কেমন হলো? আহা, কি সুন্দর! কত লোক এসেছিল।
কাকাবাবু ভারী চমৎকার বক্তৃতা দিলেন, সবার ভালো লেগেছে। একজন খুব হম্বিতম্বি করছিল, তবে কাকাবাবু তাকে দাবড়ে দিয়েছেন, বেশ হয়েছে। গোবিন্দ শেষে একটা চমৎকার কীর্তন শোনালে, প্রয়াগ শ্রীখল বাজিয়েছে। খুব ভালো। শ্রীধর মহারাজ কোথায়? ওপরে নিজের ঘরে। যাও হাত মুখ ধুয়ে এসো, প্রসাদ তৈরি হয়ে গেছে। হ্যাঁ মা, বড় খিদে পেয়েছে। তুমি কি বলো গোবিন্দ? হ্যাঁ। মহারাজ, অভয় চরণ অরবিন্দ প্রভু, এসে গেছো? হ্যাঁ, এইমাত্র ফিরলাম। ডাক্তারির একটি ছাত্র তোমার খোঁজে এসেছিল। সে তোমার পত্রিকাটি পড়ে খুবই উৎসাহিত। তার সঙ্গে কথা হলো, বেশ বুদ্ধিদীপ্ত ছেলে। ও, এ তো খুব ভালো কথা। মনে হচ্ছে বেশ ভালোই সাড়া পাচ্ছ। সেরকম নয়, সাড়া তো পাচ্ছি, তবে খুব ঢিমে তালে। বেশিরভাগ লোকেরই এ ধরনের লেখায় কোনো রুচি নেই। কিন্তু আপনি কি লিখছেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর কয়েকটি বন্দনা শ্লোক। কই দেখি দেখি। দেব সিদ্ধ মুক্ত যুক্ত ভক্তবৃন্দ বন্দিত পাপ তাপ দাব দাহ দগ্ধ দুঃখ খণ্ডিত। বা কি অপূর্ব, কি অনবদ্য রচনা। देव सिद्ध मुक्त युक्त भक्त वृंद वंदितं पाप ताप दाव दाह दग्ध दुख खंडितं कृष्ण नाम सिधु धाम धन्य दान सागरं प्रेम धाम देवमेव नौमि गौर सुंदरम। 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 অভয় প্রভু, আজ্ঞা করুন মহারাজ। আমি এখন গোবিন্দের সঙ্গে মায়াপুরে যাচ্ছি। তুমি কি করবে? শহর ত্যাগ করবে না? না, আমি ঠিক করেছি কোথাও যাব না। না অভয় প্রভু, তোমার যাওয়া উচিত। জাপানিরা এই শহরে বোমা বর্ষণ করবে। করুক না বোমা বর্ষণ, আমি শুধু কৃষ্ণের শরণ নেব। কেননা মৃত্যু তো যে কোনো মুহূর্তেই আসবে। আমার কাজ শুধু কৃষ্ণের শরণাপন্ন হওয়া, তার পূর্ণ নাম জপ করব। সেই নামগানই আমাকে রক্ষা করবে। যদি আমি মারা যাই, তাহলে মৃত্যুকালে তার নামোচ্চারণের সুফলে আমি তার কাছেই ফিরে যাব। সুতরাং দু ক্ষেত্রেই আমি তার আশীর্বাদ লাভ করব। অভয় প্রভু, তুমি যথার্থই বলেছ। ঠিকই তো, কেনই বা আমরা পার্থিব আশ্রয়ের খোঁজে ছুটব? শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় থেকে তো আমরা বঞ্চিত নই। আমিও তোমার সঙ্গে থেকে যাব। এ তো পরম আনন্দের কথা। তাহলে চলুন পথে পথে ঘুরে হরিনাম সংকীর্তন করি। তাই চলো। আপনারা কোথায় যাচ্ছেন গুরু মহারাজ? আমরা হরিনাম সংকীর্তনে বেরোচ্ছি। কিন্তু আমাদের তো নবদ্বীপে যাওয়ার কথা। আমি মত বদলেছি। আমরা কলকাতার পথে পথে হরিনাম সংকীর্তন করব। তা সে যাই হোক। আমিও সঙ্গে যাই। নিশ্চয়ই, চলো। ওরা সবাই মৃত্যু ভয় যেখানে পারছে পালিয়ে যাচ্ছে। তবে চারদিকে যখন অজস্র বোমাবর্ষণ চলবে, তখন নির্ভয় হরিনাম করলে ওরা বুঝবে যে মৃত্যুকেও জয় করা যায়। হয়তো তখনই ওরা আমাদের কথার অর্থ বুঝতে পারবে আর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যাত্রায় যোগ দেবে। তাহলে চলুন আরম্ভ করি।
हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः। আজকের কাগজে পড়লাম 10,000-এরও বেশি নিরীহ মানুষ নাকি নোয়াখালীর দাঙ্গায় মারা গেছে। হ্যাঁ, হিন্দুরা যখন পূর্ববঙ্গ ছেড়ে চলে আসছিল তখন মুসলমানেরা একটি ব্রিজে ট্রেন থামায়, তারপর সব যাত্রীদের হত্যা করে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। এটাই কি সেই স্বাধীনতা যা আমাদের স্বপ্ন ছিল? আমার কত আত্মীয় স্বজন, এমনকি আমার নিজের 4 ভাই, তাদের পরিবার সবাই পূর্ব বাংলায় আছে, কিন্তু আমি জানি না, সত্যিই জানি না তারা বেঁচে আছে কিনা। আহা, শুনে বড় ব্যথা পেলাম। হাজার হাজার উদ্বাস্তু এখন বাংলার এপারে চলে আসছে। তোমার আত্মীয়রা হয়তো তাদের মধ্যেই আছেন। কি মর্মান্তিক! এত বছরের স্বাধীনতা সংগ্রামে শেষে এই পরিণতি। কিন্তু আপনি কি করে এসবের আন্দাজ পান অভয়বাবু? দেখুন, আমাদের দুর্দশার প্রকৃত কারণ কৃষ্ণের কথা আমরা ভুলে যাই, আর তাই আমরা সমস্যা সমাধানের যতই চেষ্টা করি, শ্রীকৃষ্ণের শরণাপন্ন না হলে আমাদের দুর্দশা ঘুচবে না। স্বাধীনতা অর্জন করতে যারা এত চেষ্টা করেছিলেন, তারা ভেবেছিলেন যে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেই সীমাহীন শান্তি আর অপরিমিত প্রাচুর্যে দেশ ভরে উঠবে। তখন তারা কল্পনাও করতে পারেননি যে একই মাতৃভূমির সন্তানেরা পরস্পরের শত্রু হয়ে উঠবে। কিন্তু আপনি দেশের ভবিষ্যৎ কি করে বলে দিতে পারেন অভয়বাবু? কারণ আমি শুধু দেখছি অভাব আর অনটন। ক্ষমতায় থাকার জন্যে এদেশের তথাকথিত নেতাবর্গ সাধারণ মানুষকে বারবার ঠকাবে, শত্রুর কাছে দেশকে বিকিয়ে দেবে সামান্য লাভের আশায়। দেশের প্রতি যারা এতটুকু অনুগত নয়, তারাই ক্ষমতা পাবে কেবল অজ্ঞ সাধারণ মানুষের নির্বাচনে জোর খাটিয়ে। এরপর তাদের কাছ থেকে আর কি বা আশা করতে পারেন আপনারা? তাই আরো দুর্দিন আসছে। এই স্বাধীনতা ভোগান্তি আর সমস্যা উত্তরোত্তর বাড়িয়েই তুলবে। শান্তি আর সমৃদ্ধির লেশমাত্রও থাকবে না যতদিন না নেতৃবর্গ ঈশ্বর সচেতন হয়ে তাদের অনুগামীদের ঈশ্বর অনুগামী হতে শেখাবে। তবে আমাদের প্রণেতা মহাত্মা গান্ধী ঈশ্বর সচেতন। তিনি অত্যন্ত সজ্জন, তবে তাকে ঈশ্বর সচেতন বলা যায় না। তিনি কিছু আধ্যাত্মিক কথা বললেও তা যথেষ্ট নয়। ঈশ্বরের পরিচয় অনুধাবন না করে ঈশ্বর সচেতন কি করে হতে পারেন? আপনার সঙ্গে সাক্ষাতের আবেদন পাঠিয়েছিলাম, তবে আপনার ব্যস্ত সচিবেরা উত্তর দেবার প্রয়োজন মনে করেননি। আপনার হিতৈষী বন্ধুরূপে বলছি, আপনি অবিলম্বে সক্রিয় রাজনীতি থেকে পদত্যাগ করুন যদি অগৌরবের মৃত্যুর অসম্মান থেকে বাঁচতে চান। যতক্ষণ না রাজনীতি থেকে অবসর নিয়ে আপনি পরিপূর্ণভাবে নিজের জীবন ভগবত গীতা প্রচারে নিয়োগ করছেন, যা সকল মহাত্মারই প্রধান কর্তব্য, ততদিন আপনার পরিণতি এক অসম্মানজনক মৃত্যু। আপনার হিতৈষী বন্ধুরূপে বলছি, আপনি অবিলম্বে
সক্রিয় রাজনীতি থেকে পদত্যাগ করুন যদি অগৌরবের মৃত্যুর অসম্মান থেকে বাঁচতে চান। অভয়বাবু, আপনি ওষুধপত্রের ব্যাপারী হয়েও অধিকাংশ সময়ই ঈশ্বর ও ধর্মকর্ম নিয়ে কথা বলেন কেন? সেটাই তো আমার দেওয়া সবচেয়ে খাঁটি ওষুধ। ঠিক বুঝলাম না। এই সংসারে আমার আসল ব্যবসা হলো আত্মার রোগ নিরাময় ওষুধ বিতরণ। আত্মার রোগ? হ্যাঁ, সাধারণ মানুষ কেবল তাদের পার্থিব রোগের কথাই জানে, অর্থাৎ যে রোগ দেহ মনে বাসা বাঁধে। তবে আসলে সে রোগের কারণে তারা কৃষ্ণকে ভুলে যায়। তাই সে রোগ সারাতে শ্রীকৃষ্ণ স্বয়ং এসে ওষুধ প্রদান করেন। মানে ভগবদ্গীতা? হ্যাঁ, আমার ইচ্ছে সবাইকে ভগবদ্গীতা পড়িয়ে তার বাণী সবাইকে বোঝাই। কিন্তু অভয়বাবু, ভারতে তো সে অর্থে ভগবদ্গীতার মাহাত্ম্য সকলেই অল্প বিস্তর বোঝে। এই তো আমিও অল্প বয়সে ওটা রোজই পড়তাম। হয়তো পড়েছেন, তবে সত্যি সত্যি কিছু বুঝেছেন কি? ভগবদ্গীতার প্রকৃত সারমর্ম কি? তাহলে সত্যি বলি, না, বুঝিনি। শুধু নিয়ম মেনে ওটা পড়তাম, তবে কোনোদিন তার সত্যিকারের মানেটা বোঝবার চেষ্টাও করিনি। তাই আমাদের ভগবদ্গীতা সেইভাবে শেখাতে হবে যেভাবে কৃষ্ণ শিখিয়েছিলেন, আর যেভাবে অর্জুন তা বুঝেছিলেন। তাই আমার অনুবাদের নাম দিয়েছি ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। আপনার অনুবাদ? হ্যাঁ, আমি ইংরেজিতে ভগবদ্গীতা অনুবাদ করেছি আমার বক্তব্য সহ। আশ্চর্য, সত্যি আশ্চর্য অভয়বাবু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি কেউ ছাপাতে আগ্রহী হয় তাহলে তা বিতরণ করে তার বাণীর ওপর বক্তব্য রাখতে পারি। অভয়বাবু, একজনকে চিনি, খুব ধনী ব্যক্তি, ডক্টর আলাগাপ্পা, নাম করা শিল্পপতি। শুনেছি তিনি দান ধ্যানও করেন। দক্ষিণ ভারতে তিনি সাক্ষাৎ দাতা কর্ণ। আমি কথা বলবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ, খুব ভালো হলো। চলুন এবার নামা যাক। স্যার। হ্যালো, সুপ্রভাত মিস্টার আলাগাপ্পা। হ্যালো, আসুন বসুন। ধন্যবাদ। মিস্টার আলাগাপ্পা, অভয়বাবু একজন সত্যিকারের ধার্মিক মানুষ। আপাত দৃষ্টিতে ইনি ব্যবসায়িক জীবনযাপন করলেও এর সারাক্ষণের লক্ষ্য ঈশ্বরের বাণী প্রচার করা। এমন একজনের সাক্ষাৎ পাওয়া ভাগ্যের কথা। আপনাকে তো আগেই বলেছিলাম, ইনি ইংরেজিতে ভগবদ্গীতা অনুবাদ করেছেন। এখন সেটি ছাপাতে চান সাধারণ মানুষের মঙ্গলের জন্যে। তবে কোনো ব্যক্তিগত লাভে এর কোনো আগ্রহ নেই। আপনি কতগুলি কপি ছাপাতে চান? তা ধরুন 5000 দিয়ে শুরু করলে ভালো হয়। হাতে লেখা কপিটা আনুন, আমি ছাপানোর সব ব্যবস্থা করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মিস্টার আলাগাপ্পা, আপনি বড় উপকার করলেন। আমি অবিলম্বে কলকাতায় গিয়ে হাতে লেখা কপিটা নিয়ে আসছি। আপাতত সব কাজ ফেলে বইটা না ছাপা পর্যন্ত আমি মাদ্রাজেই থাকব। মিস্টার আলাগাপ্পা, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। তুমি কি আমার ভগবদ্গীতার পুঁথিটা কোথাও দেখেছো? যাবার সময় টেবিলেই ছিল। আমি কি করে জানবো? তুমি জানো না? না। কেউ কি এসেছিল আর কোনো কিছু নিয়ে গেছে? জানি না, বললাম তো। প্রয়াগ, প্রয়াগ। যাই বাবা। আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ভগবদ্গীতার ওই পুঁথিটা হ্যাঁ যাবার সময় আমার টেবিলেই ছিল। তুমি দেখেছো? না বাবা। গেল কোথায়?
খুব সুন্দর মন্দির। হ্যাঁ, ওটার নাম ভারতী ভবন। চলুন ভেতরে গিয়ে দেখি। এই জায়গাটা আমার কাজের পক্ষে আদর্শ হবে। এই মন্দিরটি বহু বছর আগে তৈরি হয় এখানকার ধনী বৈষ্ণব জমিদার রাধা ভাইয়ের স্মৃতিতে, তবে এখন এমনি পড়ে আছে। ডক্টর মিশ্র বলে যার সঙ্গে আপনার আলাপ হয়েছে, তিনি এখানে কয়েকটি ঘর ব্যবহার করেন, নয়তো এখানে কেউ থাকে না। ডক্টর মিশ্র কোথায় থাকেন? ওই তো ওখানে। ও, ডক্টর মিশ্র, ডক্টর মিশ্র আছেন নাকি? আরে কি সৌভাগ্য! আপনি এখানে থাকেন জানতামই না। হ্যাঁ, এখানে দুটো ঘর নিয়ে থাকি। খুব সুন্দর জায়গা, নিশ্চয়ই খুব নিরিবিলি। হ্যাঁ, তা অবশ্য, তবে জায়গাটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। অনুমতির জন্য কার কাছে যেতে হবে? শ্রী রেবাশঙ্কর ভয়ালি দেখাশোনা করেন। তা তিনি থাকেন কোথায়? এখান থেকে খুব বেশি দূরে নয়। তাহলে আলাপটা সেরে আসি। আরো ভালো কাজ হবে যদি রামমিত্র মশাইয়ের কাছে যান, কারণ তিনি আপনার অত্যন্ত গুণমুগ্ধ, আবার ভয়ালবাবুরও ঘনিষ্ঠ বন্ধু। ভয়াল বাবু, ভয়াল বাবু। আরে আসুন আসুন মল্লিক বাবু, বসুন আপনারা। ধন্যবাদ। এর নাম শ্রী অভয়চরণ দে, নতুন এসেছেন। বসুন। হ্যাঁ, আচ্ছা, রামমিত্র মশাইয়ের মুখে শুনলাম আপনি নাকি ভারতী ভবনে আশ্রম খুলতে চান। অভয়বাবু একজন মহাপণ্ডিত ব্যক্তি আর শ্রীকৃষ্ণের পরম ভক্ত। ঝাঁসির অনেক সম্ভ্রান্ত পরিবারে আধ্যাত্মিক জ্ঞানের সুবাদে ওর যথেষ্ট সুনাম। ওকে যদি এখানে আশ্রম খুলতে দেওয়া হয়, তাহলে ঝাঁসির সবাই উপকৃত হবে। জায়গাটা তো প্রায় পতিত হয়েই পড়ে আছে, আর এটা তো মহৎ উদ্দেশ্য, তাই দে মহাশয় ওখানেই আশ্রম খুলতে পারেন। ওকে কি এর জন্য ভাড়া দিতে হবে? না না, ওটা দাতব্য হিসেবেই ওকে দেওয়া হবে। ধন্যবাদ ভয়াল বাবু, অসংখ্য ধন্যবাদ। না, না। সারা পৃথিবীর সর্বত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বিধিসম্মতভাবে প্রচার করার জন্য আমাদের একটি প্রতিষ্ঠান করতে হবে। তার নাম দেব দ্য লিগ অফ ডিভোটিস, আর ভারতী ভবন হবে তার প্রধান কেন্দ্র। যদিও খুব ছোট মাপে শুরু করছি, তবে একদিন এর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। মহাপ্রভু এর ভবিষ্যৎবাণী করেছিলেন, আর তার কথা বিফলে যেতে পারে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সঞ্জীব, তুমি এখানে? হ্যাঁ, আমি অভয়বাবুর কাছে এসেছি। উনি মন্দিরেই আছেন, চলো আমি নিয়ে যাচ্ছি। চলুন। অভয়বাবু, দেখুন কে এসেছে। সঞ্জীব, তুমি হঠাৎ এখানে? এসো, বসো। আপনাকে কিছু বলার ছিল। বেশ তো, বলো তোমার কি বলার আছে। সেদিন আমাদের বাড়িতে আপনি বলেছিলেন ভারত একমাত্র তখনই জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেতে পারে যখন সমাজের শিক্ষিত শ্রেণী তার আধ্যাত্মিক সম্পদ বিতরণ করবে। এই কাজে সফল হওয়ার জন্য তাদের কি করা উচিত? এই যে তুমি এই কথাটা জানতে চাইলে, এটাই প্রমাণ করে যে তুমি সেই শ্রেণীরই একজন। প্রথমত, সমাজের শিক্ষিত শ্রেণীর মানুষকে
ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি অনুধাবন করতে হবে, গর্ব অনুভব করতে হবে, তারপর জগতে তা প্রচার করতে হবে। কিন্তু কিভাবে এই আধ্যাত্মিক সংস্কৃতি শেখা যায়? তোমাকে প্রথমেই একজন যোগ্য শিক্ষক খুঁজতে হবে। কোথায় গেলে আমি তার দেখা পাবো? তাকে খুঁজতে হবে। আপনি আমাকে শেখাবেন? বেশ, শেখাবো। যে বইটি আমি পড়াবো তার নাম শ্রীমদ্ ভাগবত কি গীতা। ওকে নিয়ে কি করবে ঠিক করলে? কার কথা বলছো? সঞ্জীব, তুমি লক্ষ্য করনি যবে থেকে অভয়বাবুর কাছে যাচ্ছে ও কত বদলে গেছে? সে কি, আমার তো কিছু মনে হয়নি। হয়তো আগের তুলনায় নিজের মধ্যে একটু গুটিয়ে গেছে, তবে সেটা ওর বয়সের পক্ষে স্বাভাবিক। ওর এখন মাথায় ঢুকেছে ভারতের সংস্কৃতি সারা পৃথিবীতে প্রচারের কাজে ও নিজেকে নিয়োগ করবে। তাই নাকি? খুব ভালো। তার মানে ও বড় হয়ে রাষ্ট্রদূত হবার শখ? না, তার মানে ও একজন সন্ন্যাসী হতে চায়। ও, তাহলে খবরটা মোটেই ভালো নয়। তবু বলছি, এটা হয়তো এ বয়সের একটা সাময়িক হুজুগ। তুমি কিন্তু এ নিয়ে খুব অল্পেতেই বড় উদ্বিগ্ন হচ্ছ। কিন্তু ও যে আমাদের একমাত্র সন্তান। ঠিক আছে, ভেবো না, আমি ওকে জিজ্ঞেস করছি। রাম সিং, সঞ্জীবকে ডাকো। তুমি তো সবসময় নিজের কাজেই মুশকুল, আমাদের দিকে তাকাবার ফুরসতি নেই তোমার। তুমি কি চাও আমি বাড়ির মধ্যে 24 ঘন্টা বসে থাকি? আমায় ডেকেছো বাবা? বসো সঞ্জীব। তারপর সব কেমন চলছে? খুব ভালো। দেখো, তোমার মায়ের ইচ্ছে আমি তোমার সঙ্গে একটা বিষয় একটু কথা বলি। উনি শুনেছেন তুমি নাকি একজন সন্ন্যাসী হতে চাও আর সারা বিশ্বে আমাদের সংস্কৃতি প্রচার করতে চাও। হ্যাঁ বাবা। দেখো, এ তো খুবই ভালো কথা, তবে তোমার বয়স অল্প, এখনো তোমার সারা জীবনটা পড়ে আছে। সন্ন্যাসী কেবল তখনই হওয়া যায় যখন বয়স হয়, আগে জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। কিন্তু অভয়বাবু বলেছেন অল্প বয়সে ঈশ্বরের বাণী প্রচার করা উচিত। বয়স বেড়ে গেলে আর কি বা করা যায়? ওসব কথা তোমার অভয়বাবুর মুখে শোভা পায়। উনি নিজের ছেলেদের যত ইচ্ছে সন্ন্যাসী করুন, অন্যের ছেলেদের কেন উনি ঘর ছাড়ার জন্য উস্কাচ্ছেন? আহা, তুমি শান্ত হও চিত্রা। আমি এটুকু বলতে পারি যে অভয়বাবু সে চেষ্টাতেও কোনো ত্রুটি রাখেননি, তবে সেটা নিয়ে আমি আদৌ চিন্তিত নই। আধ্যাত্মিক নীতি সাধারণ মানুষের মধ্যে প্রচার করাটাই কিন্তু প্রত্যেক ভারতবাসীর কর্তব্য। আমার মতে এই কাজটাই সবচেয়ে আদর্শ। সঞ্জীব, আমরা তোমায় এই দেশের সেরা স্কুলে পড়তে পাঠিয়েছিলাম, আমরা তোমার সব চাহিদা পূরণ করে এসেছি, আর তুমি কিনা ভিক্ষাবৃত্তি করে তার প্রতিদান দিতে চাইছো? দেখো বাবা, ধার্মিক হওয়া তো ভালো কথা, আনন্দের কথা, তবে অত দূর যাওয়ার দরকার নেই। কিন্তু বাবা, এরকম সংকটের সময় যখন আমরা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য দ্রুত হারিয়ে ফেলছি, যখন আমাদের পথপ্রদর্শক নেতারা পাশ্চাত্য বস্তুবাদের অনুকরণে বিভোর, তখন ঈশ্বর সচেতন মানুষের প্রয়োজন, যারা সমাজের সচেতনতা বদলাতে পারে। শুধুমাত্র এই ভারতেই নয়, বরং সারা পৃথিবী জুড়ে। এই কাজ তো ভারতের কত সাধু সন্ন্যাসী করে চলেছেন, হঠাৎ তোমাকেই তা করতে হবে কেন? বস্তুবাদের অগ্রগতি তো খারাপ জিনিস নয়। অর্থকরী আর প্রযুক্তিগত ক্ষেত্রে 1947 থেকে ভারতের যা উন্নতি, তা কিন্তু এর আগে কখনোই লক্ষ্য করা যায়নি। দীর্ঘ 700 বছরের বিদেশি শাসনের পর অবশেষে আমাদের দেশ নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। দেখো, অভয়বাবু এক ধর্মজ্ঞ ব্যক্তি, তাতে কোনো সন্দেহই নেই, তবে সব দার্শনিকদের মতোই বাস্তবমুখী নন। দেখা যাক, সময়ই বলবে। সঞ্জীব, সঞ্জীব, ভারতের নারী চিরকালই নির্যাতিত, তবে আজ যখন দেশ স্বাধীন হয়েছে, তখন এদেশের নারীদের দাসীবৃত্তির শৃঙ্খল ভাঙারও সময় হয়েছে। তা না হলে এরকম স্বাধীনতা পেয়ে কি লাভ? আমাকে শেখানো হয়েছিল কন্যা সন্তান হলে তার ছেলেবেলায় তার বাবা মাই তার দেখাশোনা করে, যৌবনে সে দায়িত্ব স্বামীর, আর বুড়ো বয়সে তার সন্তানই তাকে দেখে। তার কোনোদিনই কোনো স্বাধীনতা নেই। ওসব বাজে কথা। জাতি হিসেবে ভারত পিছিয়ে আছে, কারণ এদেশে মেয়েদের কোনোদিনই এগিয়ে এসে নেতৃত্ব দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নারীকে সম্মান না করলে কোনোদিনও কোনো দেশের উন্নতি হতে পারে না। কিন্তু কি করে এই স্বাধীনতা পাবো? প্রথমে আমাদের নারী শিক্ষার যথাযথ ব্যবস্থা করতে হবে,
তারপর তাদের চাকরি ও সামাজিক অধিকার 2 দিতে হবে। আমাদের সমিতির নাম হবে মহিলা সমিতি সংঘ। এরকম সমিতি গড়তে হলে তো জায়গার দরকার। আপনার বাড়িতে কি সে সুযোগ পাওয়া যেতে পারে? না, এখানে তা সম্ভব নয়। হাজার হলেও এটা আমার নিজের বাড়ি নয়, এটা সরকারি বাসস্থান। কিন্তু আপনার অন্য বাড়িটা তো খালি পড়ে আছে, ওখানে কি আমাদের মহিলা সমিতি সংঘ খোলা সম্ভব? না না, আমার মনে হয় না ওতে আমাদের জায়গায় খুলবে। এখানে একটা সুন্দর জায়গা আছে যার নাম ভারতী ভবন। সেটা কিন্তু আমাদের সমিতির পক্ষে একেবারে আদর্শ। তবে সেখানে কলকাতার এক ভদ্রলোক থাকেন যার নাম অভয়চরণ দে। ভারতী ভবন? অভয়চরণ দে? নমস্কার ভাই। নমস্কার। আমাদের সমিতির স্থল সম্বন্ধে কোনো খবর পেলেন? দেখুন, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। ওরা কোনোদিনও অত টাকা জোগাড় করে উঠতে পারবে না। বেশিরভাগ অনুগামী তো অল্প বয়সী ছাত্র, আর ওর নিজের ব্যবসাতেও খুব সাম্প্রতিককালে একটা বড় রকমের লোকসান হয়েছে বলে শুনেছি। ও তাই নাকি? হ্যাঁ, আমি শুনেছি যে ওর অনুপস্থিতিতে ওর কারখানায় নাকি একটা ডাকাতি হয়। তাই আমার মনে হয় না উনি আমাদের কোনো টাকা দিতে পারবেন, যেহেতু ওর আর্থিক অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। তাহলে কবে ওটা পেতে পারি? যে মুহূর্তে উনি ওখান থেকে চলে যাবেন। এই নিন, 5,000 টাকা চেক কেটে দিলাম। উনি চলে গেলে আপনি আরো 5,000 টাকা পাবেন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি চললাম, তবে তোমরা তো রইলে। তোমরা সবাই নিজেদের মনে কৃষ্ণ ভক্তি অম্লান রেখো আর তাঁর বাণী প্রচার করো। তোমাদের সাহচর্যে বড় আনন্দে ছিলাম। তোমরা নানাভাবে আমায় সাহায্য করেছ, সেই জন্যে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। মল্লিক বাবু, অভয় বাবু, সঞ্জীব কোথায়? সে আজ আসেনি অভয় বাবু। ও, লীগ অফ ডিভোটিসে জয় জয়কার হোক। জয়। সংকীর্তন আন্দোলনে জয় জয়কার হোক। জয়। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, তুমি এখানে কি করছো? আমাকেও আপনার সঙ্গে নিন। না, এখন নয়। উপযুক্ত সময় হলে শ্রীকৃষ্ণই সব ব্যবস্থা করে দেবেন। আমাদের পরস্পরের সম্পর্ক আধ্যাত্মিক, আর তাই তা চিরকালের। তার সঙ্গে পার্থিব জগতের স্থানকালের কোনো যোগাযোগ নেই। সর্বদা কৃষ্ণ চিন্তা করো আর তার পূর্ণ নাম জপ করে যেও। হরে কৃষ্ণ।
আস্তে আস্তে। কত হলো? 5 আনা বাবু। বাবা 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 এসে গেছে। ঠিক আছে। বাবা বাবা কেমন আছো? বাবা তুমি এসেছো, আমার ভীষণ আনন্দ হচ্ছে বাবা। লক্ষ্মী ছেলে, এসো। তারপর কেমন আছো? খুব ভালো। আর স্কুল কেমন চলছে? ভালো বাবা। লক্ষ্মী হয়ে পড়াশোনা করছো তো? করছি তো। महाप्रसादे गोविंदे नम ब्रह्मांडे वैष्णवे अल्प पुण्य बाद में राजन विश्वासन पूजाते। এ তো বাড়ির রান্না নয়। না, ওই যে মোড়ের মাথার দোকানটা, ওখান থেকে কেনা। কেন? মা আজ রান্না করেননি, উনি অসুস্থ। সে কি? কি হয়েছে ওর? একটু আগেই তো দেখা হলো, সুস্থই তো মনে হলো। সে আমি জানি না। এই যে বৃন্দাবন, আমার শ্রীমদ্ ভাগবতম দেখেছো? এই টেবিলেই তো ছিল। না বাবা, আমি তো দেখিনি। অদ্ভুত তো, আজ সকালেই তো টেবিলে দেখলাম। ও হ্যাঁ, মা আজ দুপুর বেলায় খবরের কাগজওয়ালাকে ডেকেছিল। তুমি কি আজ পুরনো কাগজ বিক্রি করেছো? হ্যাঁ। আমার শ্রীমদ্ ভাগবতম বেচে দিয়েছো? অত শত জানি না। আমার টেবিলে ছিল। আমি জানি না বললাম তো। আজই হঠাৎ কাগজ বিক্রি করলে কেন তুমি? চার কয়েকটা দরকারি জিনিস কিনতে। লজ্জা কি? জগতের সবাই জানে আমার স্বামী সংসারের কত খেয়াল রাখেন। রাধা, আজ তোমাকে একটা জরুরি সিদ্ধান্ত নিতে হবে। তুমি বেছে নাও, হয় চা নয় আমাকে। বুঝতে পারলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 भजहु रे मन श्री नंदनंदन अभय चरना
जन्म सत्संगे दुर्लभ मानव जन्म सत्संगे तरह भव सिंधु रे अभय चरणारविंद रे शीत आतप बात बरीशन शीत आतप बात बर এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। संसार दावा नलनिधलोका त्राणाय कारुण्य घन घनात्वम् संसार दावा नलनिधलोका त्राणाय कारुण्य घन घनात्वम् प्राप्तस्य कल्याण गुणनवस्य वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् अनादिरादिर्गोविन्दः सर्वकारणकारणम् चिन्तामणि प्रकर्षद्मस्कल्पवृक्षा लक्ष्यावृतेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानम् गोविन्दमादिपुरुषाम् तमहं भजामि वेणुकणन्तमरविन्ददलायताक्षम् वरावतं समसिताम्बुदसुन्दराङ्गम् कन्दर्पकोटिकमनीयविशेषशोभम् गोविन्दमादिपुरुषाम् तमहं भजामि आलोलचन्द्रकलसद्वनमाल्यवंशी रत्नाङ्गदम् प्रणयकेलिकलाविलासम् श्यामं त्रिभङ्गललितं नियतप्रकाशम् गोविन्दमादिपुरुषाम् तमहं भजामि আপনি আমার একজন অত্যন্ত উচ্চস্থানীয় গুরু ভাই। আপনি শ্রীলা প্রভুপাদের প্রিয় পাত্র। প্রভু তাঁর জীবদ্দশায় নানাভাবে ইঙ্গিত করেছেন যে তাঁর ইচ্ছা ছিল আপনি গার্হস্থ্য জীবনের বন্ধন থেকে মুক্তি নেন। আজ সেই সন্ন্যাস গ্রহণের সময় এসেছে। আজ থেকে পরিপূর্ণভাবে আপনি কৃষ্ণ চেতনা প্রচার করতে পারবেন। তাঁর পক্ষ থেকে আমি আপনাকে সন্ন্যাসের নির্দেশ দিলাম। আপনার সন্ন্যাস নাম হবে শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। Krishna Krishna
যারা চিন্ময় জগতের অস্তিত্ব সম্বন্ধে গভীরভাবে জানতে চান, যা আমাদের এই পার্থিব সম্পর্কের গণ্ডির অনেক ঊর্ধ্বে, তাদের প্রকৃত অর্থে এক গুরুর প্রয়োজন, একজন মহাপণ্ডিত সর্বজ্ঞানী গুরু, যিনি তাদের শেখাবেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। চূড়ান্ত